সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কোরবানির বিষয়ে আপনাদের যে প্রশ্নগুলো আমাদের মাঝে করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য 6টা পর্বে ভাগ করেছি। এর মধ্যে আমাদের 2টি পর্ব শেষ হয়ে গিয়েছে, আজকে 3 নম্বর পর্ব। আমরা আজকে 10টি প্রশ্ন বাছাই করেছি। আমরা আপনাদের 10টি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিব। তো আপনারা ইনশাআল্লাহ দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা আজকে দেখব 1 নম্বর প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন, যে পশু 3 পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। সম্মানিত দর্শক, এর উত্তর হচ্ছে যে পশু 3 পায়ে ভর করে চলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। কোরবানির পশুটা এমন হতে হবে যে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর এবং সে কোনো সমস্যার সম্মুখীন যেন না হয়, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য কোরবানির পশুটা এমন হতে হবে যে 3 পায়ে যদি ভর করে পশুটা চলে, তাহলে ওই পশু দ্বারা আমরা কোরবানি দেব না। কোরবানি দিলেও আমাদের কোরবানি হবে না। তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা জানব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করেছেন, রুগ্ন পশু দিয়ে কোরবানি করা হবে কিনা? যদি কেউ রুগ্ন পশু দিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। রুগ্ন পশু দিয়ে যদি কেউ কোরবানি করতে চায় তাহলে এর উত্তর হচ্ছে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এই জন্য আমরা খুব খেয়াল রাখব, রুগ্ন পশু দিয়ে কোরবানি করলে আমাদের কোরবানি কিন্তু হবে না। এই জন্য আমরা রুগ্ন পশু দিয়ে কোরবানি করব না ইনশাআল্লাহ। আমরা দেখতে দেখতে 2টি প্রশ্নের উত্তর শুনলাম। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি করলে হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এখন আমরা 2টা জিনিস বুঝবো। 1 নাম্বার, যে এমন পশু যে পশুর একটা দাঁতও নেই, এটার একরকম। আরেকটা হচ্ছে যে এমন পশু যে কিছু দাঁত আছে আবার কিছু নেই। যদি কোনো পশু এরকম থাকে যে একটা দাঁতও নেই, তাহলে ওই পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। আর যদি এমন থাকে যে কিছু আছে কিছু নেই, কিন্তু ঘাস খাইতে পারে না, এমন শক্তি তার নেই, তাহলে ওই পশু দিয়েও কোরবানি করা যাবে না। আমরা খুবই খেয়াল রাখবো এই বিষয়গুলো, যেন আমাদের কোরবানিটা নষ্ট না হয়। তো সম্মানিত দর্শক, আমরা এখন জানব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, শিং ছাড়া পশু দিয়ে কোরবানি করলে হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। শিং ছাড়া পশু দিয়ে যদি কেউ কোরবানি করতে চায় তাহলে কোরবানি তার হবে কিনা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর উত্তর হচ্ছে যদি কোনো পশুর একেবারেই শিং না থাকে, জন্ম থেকে শিং না ওঠে, এমন পশু দ্বারা কোরবানি হবে। তবে শিং ওঠার পরে যদি শিং ভেঙে যায় আর তার মস্তিষ্কে কোনো আঘাত লাগে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে হবে না। আর যদি অর্ধেকের কম ভাঙে তাহলে কোরবানি হবে, আর যদি অর্ধেকের বেশি শিং ভাঙে তাহলে কিন্তু কোরবানি হবে না। এই জন্য আমরা কোরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো খুব খেয়াল রাখব। আমরা এবার যাব 5 নম্বর প্রশ্নে। এক ভাই প্রশ্ন করেছেন, লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি করলে হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি করলে হবে কিনা? এর উত্তর হচ্ছে যদি কোনো পশুর লেজ কান অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে হবে না। আর তার লেজ এবং কান যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে হবে। আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখব। দেখতে দেখতে আমরা 5টি প্রশ্নের উত্তর পেলাম, এর সমাধান পেলাম। এখন আমরা জানব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে অন্ধ পশু দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। এমন পশু আছে যে দোনো চোখই অন্ধ, আবার এমন পশু আছে যে এক চোখ অন্ধ আর এক চোখ ভালো। এমন পশু দিয়েও কিন্তু কোরবানি করলে হবে না। এই জন্য এক চোখ অন্ধ থাকুক, এক চোখ ভালো থাকুক, এমন পশু দিয়ে কোরবানি করলে হবে না। দোনো চোখ যদি অন্ধ থাকে ওই পশু দিয়েও কোরবানি করলে হবে না। এবার আমরা জানব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন,
কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় তাহলে দাতা কি করবে? চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, কুরবানির পশু ক্রয় করার পর যদি পশুটি হারিয়ে যায় আর সেই ব্যক্তি যদি ধনী হয়, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার যদি সামর্থ্য থাকে তাহলে সে আরেকটি পশু ক্রয় করবে। আর যদি ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক না হয়, তার উপরে যদি কুরবানি ওয়াজিব না হয়, এমন কোনো ব্যক্তি যদি পশু কিনে কুরবানি দেওয়ার জন্য আর তার পশু যদি হারিয়ে যায় তাহলে তাকে আরেকটি পশু কিনতে হবে এবং আরেকটি পশু কিনে ওই পশুকে কোরবানি দিতে হবে। আর যে ব্যক্তি ধনী, ওই ব্যক্তি পশুটি হারিয়ে যাওয়ার পর যদি পশু কিনে এবং কেনার পর যদি ওই পশুটি আবার সে পেয়ে যায় তাহলে একটি পশু কোরবানি করলেই হয়ে যাবে। আর যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে ব্যক্তি যদি কোরবানির পশু কিনে কোরবানি দেওয়ার জন্য আর ওই কোরবানির পশুটা যদি হারিয়ে যায়, আবার তাকে আরেকটি পশু কিনতে হবে। আর আরেকটি পশু কেনার পর যদি ওই পশুটাও পায় তাহলে দুটোটা পশুকে তার কোরবানি দিতে হবে। তো এই জন্য আমরা খুবই খেয়াল রাখবো এই বিষয়গুলো। আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা ইনশাআল্লাহ দেখব। আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি করেছেন, গর্ভবতী পশু দিয়ে কুরবানি করলে জায়েজ আছে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। পশুটা যদি গর্ভবতী হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে হবে কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ। যদি কোনো গর্ভবতী পশু কেউ কিনে কোরবানির জন্য তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। আমরা এবার যাব পরের প্রশ্নে। প্রশ্ন করেছেন, পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে সে কি করবে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। পশু জবাই দেওয়ার পর যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে সে ওই বাচ্চাকেও জবাই দিবে। এর উত্তর হচ্ছে, ওই বাচ্চাকেও তাকে জবাই দিতে হবে যদি বাচ্চা জীবিত পাওয়া যায়। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে 9টি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। আমরা এবার জানব 10 নাম্বার প্রশ্নের উত্তর। দেখি প্রশ্নটি কি করেছেন। 10 নাম্বার প্রশ্নটি করেছেন, জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এমন একজন পশু কিনেছে যে সেই পশুটি গর্ভবতী এবং জবাইয়ের আগ মুহূর্তে গর্ভবতী পশুর প্রসব বেদনা শুরু হয়ে গেছে এবং বাচ্চা হবে এমন অবস্থা। এই অবস্থায় যদি কেউ পশু জবাই করে তাহলে এটা জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, তবে এটা মাকরুহ হবে। আমরা চেষ্টা করব যেন গর্ভবতী অবস্থায়, এরকম অবস্থায় আমরা জবাই না করার জন্য। যদি আমরা করি তাহলে সমস্যা হবে না, কিন্তু এটা মাকরুহ হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে আজকের যে পর্ব, 3 নাম্বার পর্ব চলতেছে কুরবানির মাসাইল সম্বন্ধে, তো আমরা আজকে একবারে শেষ প্রশ্নে চলে এসেছি। আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। আবার 4র্থ পর্বে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।